পচা দেখা যায় না বাবা, ভিডিও তো পচা দেখা যায়। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের কারণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের শ্রী চৈতন্য চরিতামৃত ক্লাসে। আম, আমরা আদি লীলাতে আছি, প্রথম অধ্যায়ে। আজকে আমরা কত নম্বর শ্লোক থেকে পড়বো, কার মনে আছে? 47 নাম্বার শ্লোক। 47 নম্বর শ্লোক থেকে। আচ্ছা, তো শুরুতে জয় রাধা মাধব দিয়ে শুরু করছি। আম, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মৃतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं। श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमो नमः। अनार्पितं चरिं चिरात् करुणावतीर्ण कालसमर्पयितं उन्नत उज्ज्वल रसं सभक्ति श्रिया। हरे पुरात सुन्दरा धुति कदम्ब सन्दीपिता सदा हृदय कान्दरे स्फुरत वसचिनन्दना। आजानुलम्बिता भुजा कनकवदाता संकीर्तनाय कपितर कमलायताक्षौ विश्वम्भर द्विजभारो जुगधर्मपाल वन्दे जगत्प्रिय करकरुणावतीर्णौ। वंशे तत्माकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवदरं भक्ताख्यं नमामि भक्तशक्तिकाम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री श्री चैतन्य चरितामृत की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন আমরা চৈতন্য চরিতামৃত যেই অংশটা আছি, আমরা কি নিয়ে আলোচনা করছি? চৈতন্য চরিতামৃতের
প্রথম আদি লীলার প্রথম অধ্যায়ে আছে আমরা, রাইট? সেখানে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছি? আশ্রয় বিগ্রহ, বিষয় বিগ্রহ, গুরুর গুরুতত্ত্ব, মেনলি গুরুতত্ত্ব হচ্ছে গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করছি, রাইট? তো এখানে 46 নম্বর শ্লোকে কাদেরকে গুরু বলা হয়েছে এবং কেন? আচার্যদের গুরুদেব বলা হয়েছে। 46 নম্বর শ্লোকে আচার্যদের গুরুদেব বলা হয়েছে। হ্যাঁ, কেন বলা হয়েছে? কারণ আচার্যরা ভগবানের তত্ত্বজ্ঞান জানেন, তারা সেই জ্ঞান মেনে চলেন এবং সেই জ্ঞান দিয়ে পতিত জীবদের উদ্ধার করেন। এবং কে বলছেন যে আচার্যরা গুরু? এই আহ, শ্লোকে- এই শ্লোকটা কে বলছে? 46 নম্বর শ্লোকটা তো ভাগবতম থেকে নেওয়া, নাই? সেখানে কে বলছে এই শ্লোকটা? শ্লোকের অর্থটা পড়েন। হ্যাঁ, শ্লোকের ট্রান্সলেশনটা পড়েন। কোনটা? 46 নম্বর 46 নম্বর শ্লোকের ট্রান্সলেশনটা, অনুবাদটা পড়েন। এটা আমার বের করতে হবে। কার কাছে ওপেন আছে পড়েন। তাৎপর্য পড়বো না অনুবাদটা পড়বো? অনুবাদ। আচ্ছা। আচার্যকে আমার থেকে অভিন্ন বলে জানা উচিত এবং কখনো কোনোভাবেই তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করা, তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, কেননা তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান আছে। তার মানে কে বলছে শ্লোকটা? শ্লোকটা উদ্ধব যখন তাৎপর্য প্রবাদ লিখছেন, উদ্ধব যখন শ্রীকৃষ্ণকে চতুর্বর্ণ চতুর্শ্বেম সম্বন্ধে প্রশ্ন করেছে, তখন সেই প্রশ্নের উত্তর দেওয়া তখন প্রসঙ্গক্রমে শ্রীকৃষ্ণ এই শ্লোকটির উল্লেখ করেছিলেন। হ্যাঁ, এটা হলো মেইন উত্তর আর কি। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে আচার্যরা আমার থেকে অভিন্ন নয়। তাদেরকে সেরকম করে মানে শ্রদ্ধা করা উচিত, ভগবানকে যেরকম করা হয়। আমাদের রিসেন্ট আচার্যকে কে রিসেন্ট আচার্য কে শিখাচ্ছেন আমাদেরকে এই ভাগবতমের মাধ্যম দিয়ে, যে আমরা পড়ছি, অনুবাদ, তাৎপর্য, কে শিখাচ্ছেন? প্রভুপাদ। প্রভুপাদ, শিল প্রভুপাদ বলেন। হ্যাঁ, ফাউন্ডার আচার্য, ইসকন ফাউন্ডার আচার্য, রাইট? শিল প্রভুপাদ। তো আচার্যরাই হচ্ছেন কি, ভগবান বলছেন আচার্যরা আমার থেকে অভিন্ন নয়। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা ছিল আশ্রয় বিগ্রহ, বিষয় বিগ্রহ কারা? এদের মধ্যে কি কি পার্থক্য? আশ্রয় বিগ্রহ কারা? হরে কৃষ্ণ মাতাজি বলবো। হ্যাঁ, বলেন। আশ্রয় বিগ্রহ কারা, বিষয় বিগ্রহ কারা? আশ্রয় বিগ্রহ প্রভু, বিষয় বিগ্রহ শ্রীকৃষ্ণ। আশ্রয় বিগ্রহ যাকে ভালোবাসে হয়, আর বিষয় বিগ্রহ যাকে উপাসনা করা হয়। হুম, আচ্ছা, এদের মধ্যে কি কি পার্থক্য আপনি বললেন যে যে নাকি মানে আশ্রয় বিগ্রহ হচ্ছে যাকে আশ্রয় করে ভালোবাসা করা হয়, এবং ভালোবাসার অবজেক্টকে ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক আছে? হ্যাঁ। আশ্রয় করে ভগবান। এখন সেটাকে কি আমরা ব্যাখ্যা করেছিলাম? গুরু পদাশ্রয়। ভগবানের বা শ্রীচরণে যেতে গেলে আগে কার চরণে যেতে হবে? গুরুদেবের। গুরুদেবের, গুরু পদাশ্রয়। তার মানে আশ্রয় বিগ্রহ, বিষয় বিগ্রহ, দুইটা টার্ম। তারপর শিল প্রভুপাদ তাৎপর্যে কাদেরকে শূদ্র বলেছেন এবং কেন? যাদের দীক্ষা হয় নাই তাদেরকে শুদ্ধ। হুম, বলেন, অন্য কেউ বলেন যারা ছিলেন যারা ক্লাসে। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে নাই তাদেরকে শূদ্র বলা হয়, হ্যাঁ, কেননা জন্ম জন্মানুসারে জায়তে, সবাই শূদ্র। হ্যাঁ, হ্যাঁ। জন্মা জায়তে হ্যাঁ, শূদ্র। শাস্ত্র অধ্যয়ন এবং ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে উচ্চ স্তরে প্রাপ্ত হতে হয়। হুম, আর কেউ বলতে চান একটু ব্যাখ্যা করে? শিল প্রভুপাদ কাদেরকে শূদ্র বলেছেন, কেন? হরে কৃষ্ণ মাতাজি। যে বলেন। গুরুর নিকট থেকে আসতে পারে না, সে যোগ্য প্রাপ্ত হওয়ার যোগ্যতা নেই,
তাই তারা শূদ্র, কারণ তাদের পারমার্থিক জ্ঞানের অভাব, শাস্ত্রের কথা শোনেন না, পরের উপর নির্ভরশীল, ঈশ্বর সম্পর্কে অস্বীকার করেন। হুম। আর মানে কি হলো, শূদ্র কাদেরকে বলছে? যে জন্ম নিলেই তাদেরকে কি বলা হচ্ছে? শূদ্র। হ্যাঁ, এখন সেই শূদ্র লেভেল থেকে আস্তে আস্তে কোথায় যেতে হবে? ব্রাহ্মণ লেভেলে যাওয়ার কথা আর কি। হ্যাঁ, তো এখন সেই পথে যেতে গেলে প্রথম স্টেপটা কি? দীক্ষা, দীক্ষা। গুরু গুরুপদাশ্রয়। গুরুর পদাশ্রয়ে যেতে হবে, তারপর দীক্ষা নিতে হবে। হ্যাঁ, তো এই এই প্রশ্নের লিঙ্কের সেকেন্ড নেক্সট প্রশ্নটা হচ্ছে, দ্বিজ শব্দের অর্থ কি? এটা কখন সম্ভব হয়? দ্বিজ মানে কি? দ্বিজ মানে দ্বিজ দ্বিতীয় শব্দ জন্ম। দ্বিতীয় অর্থ যাদের দ্বিতীয়বার জন্ম হয়েছে। হ্যাঁ, দ্বিতীয়বার জন্ম হয়েছে, রাইট? দ্বিজ, দ্বিতীয়বার। এখন এই দ্বিতীয় জন্মটা কিভাবে হয়? এটা তখনই সম্ভব হয় যখন মাধ্যমে সত্য গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া হয়। তাপসী মাতাজি আনমিউট করেছিলেন, আপনি বলতে চান দ্বিজ শব্দের অর্থ কি? না, মাতাজি বলছিল তো হ্যাঁ। গুরুদেবের মাধ্যমে, হুম। দীক্ষা নেওয়ার দ্বিতীয়, মাধ্যমে আর কি। হ্যাঁ, দ্বিতীয় মানে হচ্ছে দ্বিতীয় জন্ম, যেটা বলা হচ্ছে দীক্ষা। জন্ম না জায়াতে শূদ্র। হ্যাঁ, যেটা নাকি আমাদের বার্থ হয় মা মা বাবার থেকে। সেটা বলতেছে যে যদিও চতুর্বর্ণ আছে, কিন্তু এই কলিযুগে আসলে জন্ম নিলে সবাই শূদ্রই থাকে, রাইট? এবং সেই শূদ্র থেকে আমাদেরকে দ্বিতীয় জন্ম নিতে হয়, আরেক লেভেলে যেতে হলে। প্রথম জন্মটা কার হয়? মা বাবা থেকে। এবং দ্বিতীয় জন্মটা কার থেকে হয়? গুরুদেবের থেকে। গুরুদেব থেকে। গুরুদেব। আর কে? গুরুদেব হচ্ছে পিতা, মাতাকে এটা হচ্ছে বেদ। 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 হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় জন্ম। দ্বিতীয় জন্ম, এজন্য স্যাক্রিফাইস, ফায়ার স্যাক্রিফাইস, যজ্ঞের মাধ্যমে সেই দীক্ষাটা দেওয়া হয়। হ্যাঁ, হরি পদাশ্রয় এবং গুরু পদাশ্রয়ের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ? হরে কৃষ্ণ মাতাজি, গুরু পদাশ্রয় গুরুত্বপূর্ণ। কেন? মানে আমাদের তো জন্ম হয় শূদ্র রূপে, সেটা হচ্ছে গুরুর মাধ্যমে আমরা শিক্ষা এবং দীক্ষা প্রাপ্ত হয়ে ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমরা যোগ্যতা অর্জন করি। হুম। তো এখন সেটা করতে গেলে কার মাধ্যম দিয়ে যেতে হবে? গুরুদেবের। গুরুদেব। গুরুদেবের মাধ্যমে যেতে হবে। এর জন্য গুরু পদাশ্রয়টা গুরুত্বপূর্ণ। টার্গেট হচ্ছে হরি পদাশ্রয়, কিন্তু সেখানে যেতে গেলে গুরুর মাধ্যম দিয়ে যেতে হবে। ঠিক আছে। 6 নম্বর প্রশ্নটা ছিল, গুরুদেবকে শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ পরিকর রূপে বর্ণনা করা হয়েছে। এখানে কাদের কথা বলা হয়েছে? আচ্ছা, আমি শ্রী কি তার নিত্যানন্দ ওয়েট করেন মাতাজি। সুপ্রিয়া মাতাজি উত্তরটা পেয়েছেন? মাতাজি, আপনার মাইকটা মিউট আছে, কথা শোনা যাচ্ছে না। পেয়েছেন আপনি উত্তরটা? মাইকটা মিউট আছে মাতাজি, শোনা যায় না। হ্যাঁ মাতাজি বলেন। নিত্যানন্দ প্রভু। এখানে বলা হচ্ছে দুইজনের কথা বলা হয়েছিল, কিন্তু আমার প্রশ্নতে ছিল রাধারানীর অন্তরঙ্গ পরিকর, কারা তারা? নরোত্তম দাস ঠাকুর, অষ্ট সখীদের কথা বলা হয়েছে। মাতাজি ওয়েট করেন, অন্য অন্য সবাইকে জিজ্ঞেস করি। আর কে? রাধারানীর অন্তরঙ্গ পরিকর, কাদের কথা বলা হয়েছে বলেছিলাম? নরোত্তম দাস ঠাকুর এবং ভক্তি বিনোদ ঠাকুর। হ্যাঁ, কিন্তু মেইন কাদের কথা? তারা এসেছিল, কিন্তু কাদের মাধ্যম থেকে তারা এসেছিল? আচ্ছা, শালক্কা মাতাজি পেয়েছেন উত্তর? আর প্রশ্নটা আসলে আমি বুঝতে চাইতেছি আর একটু হুম। ডিটেলস। গত সপ্তাহে আমরা পড়েছিলাম যে
শিল প্রভুপাদ অনুবাদ বলতেছি তাৎপর্যের শেষের দিকে লিখেছিলেন যে গুরুদেবকে, হ্যাঁ, সর্বদা শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ পরিকর অথবা নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি রূপে, প্রতিনিধি রূপে বর্ণনা করা প্রতিনিধি, হচ্ছে। তার মানে এখানে দুইজনের দুই 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 ধরনের দুই স্বরূপ বলা হয়েছে। গুরুদেবের দুই স্বরূপ, দুইজন থেকে আসে। হ্যাঁ, তো সেইখানে আচ্ছা ঠিক আছে। অন্তরঙ্গ আমাদের পরিকর হচ্ছে রাধারানীর অষ্টসখীরা। অষ্টসখীরা, হ্যাঁ, সেখানে কি মঞ্জুরিদের কথা, মঞ্জুরিরা হচ্ছে মঞ্জুরি, অষ্টসখীদের যাদের সেবা করা হয় তারা হচ্ছে হ্যাঁ, মঞ্জুরি। মঞ্জুরি। তো এখন মঞ্জুরিরা কি রূপে এসেছিল? তারা যে গুরুদেব স্বরগোস্বামী রূপে। স্বরগোস্বামী রূপে, হ্যাঁ, স্বরগোস্বামী রূপে এসেছিল। ভক্তিবিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, মাতাজি বলেছে তারাও কিন্তু মঞ্জুরি থেকে এসেছিল। কিন্তু মেইন জিনিসটা আমি জানতে চাইছিলাম, রাধারানীর অন্তরঙ্গ পরিকর মানে কাদের কথা বলা হয়েছে? সখীদের। অষ্টসখী, মঞ্জুরির কথা। ঠিক আছে, তাহলে আমরা 47 নম্বর শ্লোক থেকে পড়া শুরু করি। আমাদের এটা গুরুতত্ত্ব নিয়ে পড়বো। 47 নম্বর শ্লোক থেকে হচ্ছে গত ক্লাসে কোন গুরুর কথা বলেছিলাম, কোন গুরু নিয়ে সেবক আলোচনা করেছিলাম? সেবক গুরু সেব্য গুরু। দীক্ষা গুরু, রাইট, দীক্ষা গুরু নিয়ে। আজকের শ্লোক থেকে আমরা পড়বো শিক্ষা গুরু সম্বন্ধে। ওকে, শিক্ষাগুরু। শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণেরও স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। শিক্ষাগুরুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বলে জানতে হবে। মানে এই পর্যন্ত কৃষ্ণদাস গোস্বামী এটা ব্যাখ্যা করেছেন অনেকবার যে গুরু মানে কি শ্রীকৃষ্ণের স্বরূপ। তো এখানে বিশেষ করে শিক্ষাগুরুর কথা বলা হচ্ছে। শ্রীকৃষ্ণ নিজেকে, হ্যাঁ, অন্তর্যামী পরমাত্মা রূপে এবং শ্রেষ্ঠ ভক্ত রূপে প্রকাশ করেন। এখানে আবার শিক্ষাগুরু যে দুইভাবে প্রকাশিত হয় সেটার কথা বলছেন। তাৎপর্য পড়ছি, শিল প্রভুপাদের তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন যে শিক্ষাগুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি। শিক্ষাগুরু রূপে শ্রীকৃষ্ণ আমাদের অন্তরে এবং বাইরে শিক্ষা দেন। অন্তর থেকে তিনি আমাদের নিত্য সহচর পরমাত্মা রূপে শিক্ষা দেন এবং বাইরে শিক্ষাগুরু রূপে ভগবদ গীতার জ্ঞান দান করেন। দুই রকমের শিক্ষাগুরু রয়েছে। মুক্ত পুরুষ যিনি সর্বতভাবে ভগবানের সেবায় মগ্ন, এবং 2 নাম্বার হচ্ছে যিনি যথাযথ নির্দেশ প্রদান করার মাধ্যমে শিষ্যের হৃদয়ে কৃষ্ণ ভাবনা জাগরিত করেন। এভাবেই ভগবত ভক্তির বিজ্ঞান সম্বন্ধীয় শিক্ষাকে অধ্যাত্মগত এবং বস্তুগত এই দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ তা চিন্ময় অনুভূতি এবং ইন্দ্রিয় চেতনা উভয়ের মাধ্যমে উপলব্ধি করা যায়। যথার্থ আচার্য বলতে তাকেই বোঝায় যিনি শ্রীকৃষ্ণকে প্রদান করেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ তুমি তো একটা ভজনের মধ্যে ছিল না, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। হ্যাঁ, তো সেই আচার্য যিনি শ্রীকৃষ্ণকে প্রদান করেন এবং শিষ্যকে পূর্ণ জ্ঞান দান করে ভগবত সেবায় যুক্ত করেন। যখন কেউ কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে যথার্থভাবে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সেবায় নিযুক্ত হন, তখন ব্যবহারিকভাবে তার ভগবত ভক্তি শুরু হয়। ভগবত ভক্তির এই পন্থাকে বলা হয় কি, আমরা এগুলো শিখেছিলাম, অভিদেয়, এবং অর্থাৎ কর্তব্য স্বরূপ যে কার্য সম্পাদিত হয়। আমাদের একমাত্র আশ্রয় হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং যিনি আমাদের শিক্ষা দেন কিভাবে ভগবানের সমীপবর্তী হওয়া যায়। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের মূর্ত প্রকাশ শ্রী গুরুদেব। আশ্রয়দাতা পরমেশ্বর ভগবানের সঙ্গে শিক্ষা গুরু ও দীক্ষা গুরুর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, কারণ মাইকটা মিউট করে রাখেন যারা কথা বলছেন না। আশ্রয়দাতা পরমেশ্বরের সঙ্গে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু কোনো রকম পার্থক্য নেই। কেউ যদি মূর্খের মতো তাদের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করে তাহলে তা ভগবত ভক্তির মার্গে
অপরাধজনক, খুব গুরুত্বপূর্ণ কথা। শুধুমাত্র নিজের গুরুদেবকেই সেবা করব তা কিন্তু নয়, শিক্ষাগুরু দীক্ষাগুরু সমানভাবে দেখতে হবে। শিল সনাতন গোস্বামী হচ্ছেন আদর্শ গুরু, কেননা তিনি বদ্ধ জীবকে মদন মোহনজির শ্রীপাদপদ্মের আশ্রয় দান করেন। পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক বিস্তৃত হওয়ার ফলে কেউ হয়তো বৃন্দাবনে যথার্থ রূপ দর্শন করতে অসমর্থ হয়, কিন্তু শিল সনাতন গোস্বামীর কৃপায় সে বৃন্দাবনে বাস করে প্রভূত স্বীকৃতি অর্জন করার সুযোগ লাভ করতে পারে। অর্জুনকে ভগবত গীতার শিক্ষা দান করে শ্রী গোবিন্দজি ঠিক শিক্ষাগুরুর মতো আচরণ করেছিলেন। শর্মিষ্ঠা মাতাজি আপনাকে আপনি প্রশ্ন করেছিলেন, তখন বুঝিয়েছিলাম এই জিনিসটা, যে আদিগুরু, আদিগুরু তিনি হচ্ছেন কি গোবিন্দজির মাধ্যমে শিক্ষাগুরুর মতো আচরণ করে কি করেছেন, অর্জুনকে ভগবত গীতার শিক্ষাদান করেছেন। তিনি হচ্ছেন আদিগুরু। আদিগুরুকে ভগবান আদিগুরুকে নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, বলরাম, বলরাম আদিগুরু, কেননা তিনি আমাদের শিক্ষা দেন এবং তাকে সেবা করার সুযোগ দেন। দীক্ষাগুরু হচ্ছেন শ্রীমদন মোহন বিগ্রহের মূর্ত প্রকাশ এবং তার শিক্ষাগুরু শ্রী গোবিন্দদেব বিগ্রহের মূর্ত প্রকাশ। এই দুটি বিগ্রহ আজও বৃন্দাবনে পূজিত হচ্ছে। শ্রী গোপীনাথজি হচ্ছেন পারমার্থিক উপলব্ধির চরম আকর্ষণ। ঠিক আছে, তাহলে কি হলো, এখানে কি জানলাম, যে এই শ্লোকে কৃষ্ণদাস গোস্বামী শিক্ষাগুরু সম্বন্ধে বলছেন এবং শিক্ষাগুরু দুই রূপের কথা বলা হয়েছে। একটা হচ্ছে কি অন্তর্যামী, আর একটাকে ভক্ত শ্রেষ্ঠ। ঠিক আছে, অন্তর্যামী এবং ভক্ত শ্রেষ্ঠ। শিক্ষাগুরু হলেন যিনি নাকি নির্দেশ দেন। তাহলে অন্তর্যামী, অন্তর্যামী কে? অন্তর্যামী কে? ভগবান, হ্যাঁ, ভগবান ভগবান তো বুঝলাম। অন্তর্যামী কে বলে? ভগবানের যে তিনটা রূপ, তিনটা স্তরে ভগবানকে বোঝা যায়। ব্রহ্ম, কি? পরমাত্মা, হ্যাঁ, ভগবান। ভগবান। তাই এখানে অন্তর্যামী কে কোন রূপে রয়েছে? হম মহাপ্রভু চৈতন্য। পরমাত্মা। পরমাত্মা রূপে। হ্যাঁ, পরমাত্মা রূপে অন্তর্যামী বলে না, অন্তরে আছে পরমাত্মা। আচ্ছা, তাহলে সেটা হচ্ছে কি, তিনি আমাদের নিত্য সঙ্গী, আমাদের হৃদয়ে সর্বদা আমাদের সাথে থাকেন, থাকেন। নিত্য সঙ্গী। এবং তাকে কি বলা হয়? চৈতা মুখ গুরু, চৈতন্য। চৈতা গুরু। হ্যাঁ, তো ভগবত গীতাতে ভগবান বিভিন্ন জায়গায় এই কথা বলেছেন যে তিনি পরমাত্মা রূপে রয়েছেন। সেটা আমরা দেখছি 10 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে তিনি বলেছেন, আহাম আত্মা গুরু কেশা সর্বভূতাস্য স্থিতা আহাম আদিশ্চ মাধ্যম চ ভূতানাম আন্তা এবাচা। হে গুড়াকেশ, গুড়াকেশ কে? গুড়াকেশ কাকে অর্জুন, বলছে? অর্জুন অর্জুন। কেন অর্জুনকে গুড়াকেশ বলা হয়? গুরু তত্ত্ব জেনেছেন। না, গুড়াকেশ মানে হচ্ছেন যিনি কি অজ্ঞানতা এবং ঘুমকে জয় করেছেন, গুড়াকেশ। গুড়াকেশ। তো আচ্ছা, অর্জুনকে বলছে, হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। শ্রীকৃষ্ণ বলছেন, আমি সর্বভূতের আদি মধ্য অন্ত। 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোকে বলছে, ঈশ্বর সর্বভূতানাম হৃদয় দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রমায়াম সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়ায়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করেন। আবার 15 নম্বর অধ্যায়ে 15 নম্বর শ্লোকে বলেছেন, সর্বস্ব চাহাম হৃদি সন্নিবিষ্ট মাত্তা স্মৃতির জ্ঞানাম অপহানাম চা বেদেশ্চ সর্বৈ রাহমেব বেদ্য বেদান্ত কৃদ্বেদা বিদবেদা চাহাম এবা চাহাম। মানে কি, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিলোপ হয়। তো দেখেন, বিভিন্ন জায়গায় ভগবান বিভিন্ন সময়ে বলেছেন তিনি যে পরমাত্মা। পরমাত্মা যে আমরা বলি, পরমাত্মা আসলে ভগবানেরই অংশ। হ্যাঁ, ভগবান পরমাত্মা। হ্যাঁ, তারপর আমরা শ্রীমৎ ভাগবতমের 4th স্কন্ধের 29 নম্বর অধ্যায়ে 50 নম্বর শ্লোকে, হ্যাঁ, আরেকবার বলুন। 4, 29, 50। হ্যাঁ, আচ্ছা,
এখানে নারদ মুনি বলছেন পরমাত্মা সম্বন্ধে, খুব সুন্দর কথা তিনি বলছেন, হরের দেহা ভৃতামাত্মা সায়ং প্রকৃতিরীশ্বরা তৎপদমূলম শরণম ইয়াথা সেম নিনামিহা। কি বলছেন তিনি? পরমেশ্বর ভগবান শ্রীহরি পরমাত্মা রূপে এই জগতে জড় দেহধারী সমস্ত জীবের পথ প্রদর্শক। পথ প্রদর্শক মানে যিনি পথ দেখান। তিনি হচ্ছে জড়া প্রকৃতিতে সমস্ত জড়জাগতিক কার্যকলাপের পরম নিয়ন্তা। তিনি আমাদের পরম বন্ধু এবং সকলের কর্তব্য হচ্ছে তার শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা। তা করা হলে মানুষের জীবন মঙ্গলময় হয়ে ওঠে। আমরা কৃষ্ণকে খুঁজে বেড়াই, রাইট? কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ তো আমার মধ্যেই আছে পরমাত্মা রূপে, শুধু ফিল করতে হবে। হ্যাঁ, আবার শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধের 28 নম্বর অধ্যায়ের 41 নম্বর শ্লোকে 4, 28, 41, হ্যাঁ, সেখানে সেখানে বলা হয়েছে কি ভগবান নিজে সকল জীবের সাথে কথা বলেন। খুব সুন্দর কথা না? ভগবান নিজে সমস্ত জীবের সাথে কথা বলেন। কি বলছেন? সাক্ষাৎ ভাগবতেনা গুরুনা হরিনা নৃপা। সেখানে বলা হয়েছে ভগবানের কাছ থেকে রাজা মলয়ধ্বজ, যেখানে মলয়ধ্বজের কাহিনী বর্ণনা আছে, সেখানে রাজা মলয়ধ্বজ ভগবানের কাছ থেকে সরাসরি পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন। সরাসরি ভাবে তিনি পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন। কিন্তু সেই জ্ঞান লাভ করতে হলে কিছু তো একটা কোয়ালিফিকেশন লাগবে, রাইট? কি মনে হয়? আমরা, ভগবান তো হৃদয়ে আছে পরমাত্মা রূপে, রাইট? ভগবান আমাদের সাথে কথা বলছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, রাইট? কিন্তু সেই কথা শুনতে গেলে আমাদের একটা কোয়ালিফিকেশন লাগবে, রাইট? যে কোনো জিনিসে আপনি এক জায়গায় চাকরির অ্যাপ্লিকেশন করতে গেলে কোয়ালিফিকেশন দেখবে, রাইট? কোনো কিছু পেতে গেলে আগে চিন্তা করতে হবে আমি কি পাওয়ার উপযোগী হয়েছি কিনা, রাইট? পাওয়ার উপযোগী না হয়ে যদি আমি কোনো কিছু আশা করি, সেটা কি যথার্থ না যথার্থ না? যথার্থ না। যথার্থ নয়। তাহলে এখন ভগবান আমার সাথে কথা বলছেন, সেই কথাটা আমি শুনতে পাবো, হ্যাঁ, সেটার জন্য আমাকে নিজেকে কোয়ালিফাই করতে হবে। ওনার সেই যোগ্যতাটা ছিল। না, সেটা আমি বলছি, কিন্তু সে কি যোগ্যতাটা মনে হয় যে আমাদের কি যোগ্যতা অর্জন করতে হবে? ভগবান যোগ্যতাটা হলো পরমাত্মা গু- কোথায় রয়েছে? হৃদয়ে হৃদয়ে। তাহলে হৃদয়ের স্থানটা কি করতে হবে? শুদ্ধ করতে হবে, শুদ্ধ করতে হবে, কলুষ মুক্ত করতে হবে। সেখানে সেজন্য সেটা বলছে যে হৃদয়কে জড় কলুষ মুক্ত করতে হবে ভগবত ভক্তি সম্পাদনের দ্বারা। আমরা তো এমন না যে হাট বের করলাম, ঘষে মেজে পরিষ্কার করলাম, ভগবানের জন্য করলাম, হ্যাঁ, তাকে আর সম্ভব না। এর জন্য চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? চেতো দর্পণ মার্জনম। চেতো দর্পণ মার্জনম। আমাদের অনেক সময় রান্না টান্না করতে গেলে হাঁড়ি বা কড়াই এত নোংরা হয়, হ্যাঁ, একবার মাজলে পরিষ্কার হয় না। এজন্য কি আমরা কড়াই ফেলে দেই? সেটা আবার পরিষ্কার করার চেষ্টা করি 2-3 বার করে, রাইট? এরকমই আমাদের হৃদয়ে যে শত শত জন্মের কলুষতা জমে জমে লেয়ার হয়ে গেছে, ভগবানকে আর দেখতে পাচ্ছি না, নিজের আত্মাকেও স্বরূপ বুঝতে পারছি না। এর জন্য কি করতে হবে? সেগুলাকে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। এখন সেই ঘষা মাজার উপায়টা কি? প্র্যাকটিস, বারে বারে আমাদের হ্যাঁ, প্র্যাকটিস কি সাধনার মাধ্যমে। চৈতন্য মহাপ্রভু কি উপায় দিয়েছেন? সহজ উপায়, ভগবত তত্ত্বকে হরিনাম সংকীর্তন, এই হরিনাম জপ করতে হবে, চ্যান্টিং করতে হবে, হরিনাম করতে হবে। তাহলে ধীরে 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 কি হবে? আমাদের মনের কলুষ দূরীভূত হবে। হ্যাঁ, মনের কলুষ দূর হচ্ছে কিভাবে বুঝতে পারবো সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো যাই হোক, এখানে বলছে যে ভগবত ভক্তি সম্পাদনের দ্বারা নিজের হৃদয়কে কলুষ মুক্ত করে কোয়ালিফাই করতে হবে। বিশুদ্ধ জ্ঞান দীপে না স্ফুরতা বিশ্বত মুখাম। এবং যখন এই কলুষ মুক্ত হবে, তখন হৃদয় কি হবে? দিব্য জ্ঞানের আলোকে আলোকিত হবে। দিব্য জ্ঞানের আলোকে আলোকিত হবে।
ঠিক আছে? তো এখন এই যে জ্ঞানের কথা বলা হলো, যে ভগবান পরমাত্মা রূপে, শিক্ষাগুরু রূপে আমাদেরকে জ্ঞান প্রদান করেন, রাইট? সেটা নিয়ে ভগবদ গীতাতে ভগবান নিজে বলেছেন যে কি, তেষা তেষাং এবানু কম্পার্থাম অহম অজ্ঞান জামতামা। বলছেন যে যখন একজন তার প্রতি শরণাগত হয়, তিনি নিজেই বলছেন, চতুশ্লোকী ভগবদ গীতা আর চতুশ্লোকী ভাগবতম, এই দুইটা টার্ম জানেন? 4টে শ্লোক আছে, সেই পুরো ভাগবতমটা বলেছেন। হ্যাঁ, চতুশ্লোকী ভগবদ গীতা মানে পুরো যে 700টা শ্লোক আছে না ভগবদ গীতাতে, সবকিছু সার সংক্ষেপ হচ্ছে 4টা শ্লোক। সেটা হচ্ছে দশম অধ্যায়ের 8 থেকে 8, 9, 10, 11, 8, 9, 10, 11, দশম অধ্যায়ের 8, 9, 10, 11, এই 4টা শ্লোককে বলা হয় চতুশ্লোকী ভগবদ গীতা। এই 4টা শ্লোক যে বুঝতে পারবে, 4টার মধ্যে ভগবান পুরো ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছে, ঠিক আছে? আর চতুশ্লোকী ভাগবতম, হ্যাঁ, এই যে ভগবদ গীতার, সরি, ভাগবতমের 18,000 শ্লোক আছে, রাইট? সমস্ত জ্ঞান ওই 4টা শ্লোকের মধ্যেই রয়েছে। সেটা কোথায়? দ্বিতীয় স্কন্দের 9ম অধ্যায়ের 33 থেকে 36। দ্বিতীয় স্কন্দ 9ম অধ্যায় এর 33 থেকে 36। 33, 36, এটা 33, এটা আমরা এই চ্যাপ্টার পড়ছি না, নেক্সট এগুলো আসবে। হ্যাঁ, তো এটা ভাগবতম, রাইট? ভাগবতম প্রথমটা বললাম ভগবদ গীতা, তারপর হচ্ছে মাতাজি গীতার কোন শ্লোকগুলা? 10। দশম অধ্যায়ের 8 থেকে 11, ঠিক আছে? 8, 9, 10, 11, 4টা। তো যাই হোক, এই যে এখন যে শ্লোকটা বলছি, তেষাম এবানুকম্পার্থাম, এটা ওই 4টা শ্লোকের একটা শ্লোক। সেখানে ভগবান বলছে যে যখন একজন তার প্রতি শরণাগত হয়, তখন তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। কি সুন্দর কথা, যে আমি তার হৃদয়ে অবস্থিত হয়ে জ্ঞানের প্রদীপ জ্বালাই। জ্বালাই। হ্যাঁ, জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে কি করি, তাদের যে অজ্ঞানতার অন্ধকার আছে, আমাদের অজ্ঞানতার অন্ধকার কোনটা, কি আমরা অজ্ঞ? অবিদ্যা, আমরা ভগবান সম্বন্ধে জানি না, আমরা ভগবানের কি সাথে যে জানি? আমাদের সম্পর্ক, সেটা আমরা জানি না। হ্যাঁ, এটা হচ্ছে অজ্ঞানতায় আছি। এখন ভগবান কি, টর্চ লাইটের মতো, সেখানে কি আলো প্রদান করে সেই অজ্ঞানতার অন্ধকারটা দূর করে। তিনি নিজেই বলেছেন আমি নিজেই করি, কিন্তু আমাদের কি করতে হবে? আশ্রয় নিতে হবে, শরণাগত। শরণাগত হতে হবে। হ্যাঁ, এবং তারপর তিনি বলেছেন যে সেই যে আমি তাদেরকে জ্ঞানের আলো দিলাম, হ্যাঁ, সেই জ্ঞানটা আমি তাদেরকে দিব, যেই জ্ঞানের দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারবে। আপনি কাউকে বাসায় ইনভাইট করলেন, মাতাজি আমাদের বাসায় আসবেন, এখন আপনি যদি অ্যাড্রেস না দেন, আসতে পারবে? ডিরেকশন না দেন, আসতে পারবে? আপনার বাসার আসার পথটা তো আপনাকে বলে দিতে হবে, রাইট? তো এখন ভগবানের কাছে যাওয়ার যে পথ ভগবান নিজেই জানে, এবং ভগবানই সেটা বলে দিবে। সেটাই ভগবান বলছেন কি, 10 নম্বর শ্লোকে, 10ম অধ্যায়, দদাতি বুদ্ধির যোগান্তাম ইয়েনা মাম উপায়ান্তিতে। আমি তোমাকে সেই বুদ্ধি দিব, যেই বুদ্ধির দ্বারা তুমি আমার কাছে ফিরে আসতে ফিরে পারে। আসতে পারবে। কত ইজি করে দিয়েছে ভগবান না, তার কাছে চলে যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু শুধু আমাদের জন্য একটা জিনিস, একটা কাজ করতে হবে, সেটাই আমরা পারি না। কি পারি না? ভগবানের নামগুণ করা, হ্যাঁ, কি পারি না? ভগবানের গুণগান করা, হরিনাম ভগবানের কাছে কীর্তন করা। শরণাগত। সমর্পণ করতে হয়। কি করার, আর ভগবান আর কি করবে বলেন? আমরা নিজেরাই যদি না যেতে চাই, সেই রাস্তা যদি নিজেই না গ্রহণ করি, তাহলে কিছু করার নাই, রাইট? তো সেটাই বলছে যে কি, সাক্ষাৎ ভগবত উত্তেনা, ভগবান স্বয়ং কথা বলে, ভগবান স্বয়ং কথা বলে। কিন্তু যদি ভগবানের ভক্ত হওয়া না যায়,
শরণাগত না হওয়া যায়, তাহলে শিল প্রভুপাদ বলেছেন যে ভগবান কথা বলবেন ঠিকই, কিন্তু তুমি শুনতে পাবা না। ভগবান কথা বলবেন ঠিক, কারণ ভগবান সর্বভূত হিতে রতা, সবার জন্যই তিনি ভালো চিন্তা করেন, রাইট? সবার জন্য, কারণ সবার হৃদয়ে, এমন কি কোথাও লেখা আছে ভগবান কি বলেছেন যে আমি শুধু ভক্তের হৃদয়েই বাস করি, তাই না, বলেছেন ভগবান? কিন্তু ভগবান কি বলেছেন? সর্বষ্ঠ চাহা হৃদি সন্নিবিষ্টা, আমি সকলের হৃদয়েই, অবস্থিত অবস্থিত আছে। হ্যাঁ, সকলের হৃদয়ে যদি তিনি অবস্থিত থাকেন, সকলের সাথে সে কথা বলেন, রাইট? সকলকে সে পথ দেখাতে চান, কিন্তু হুম, কেউ আমরা শুনি না। শুনি না। আমরা শুনি না, যেমন ধরেন, আমি শুনি না। হ্যাঁ, তো যেমন ধরেন ভগবত গীতা, ভগবত গীতা সার্বজনীন। ভগবত হুম, গীতা কি কারোর জন্য রেস্ট্রিক্টেড যে তুমি পড়তে পারবা তুমি পড়তে পারবা না? ভগবত গীতা সবার জন্য, কিন্তু কয়জন সেই জ্ঞান গ্রহণ করতে পারে? পারে? কেন পারে না? কারণ আমরা আমরা বুঝতে পারি না, গ্রহণ অজ্ঞানতা করতে চায় না, পড়লে। মূর্খ, ভগবত দম্ভ গীতার আছে, জ্ঞান, ভগবত লোভ আছে। গীতার জ্ঞান কে গ্রহণ করেছিল আমরা দেখলাম? অর্জুন। অর্জুন। কেন গ্রহণ করেছিল? মানে কেন পেরেছিল সে গ্রহণ করতে? ভগবান বিশ্বাস ছিল এবং সারেন্ডার করেছিল সারেন্ডার। পরমাত্মাকে। ভগবত গীতা শুরু হয়েছে কত নম্বর শ্লোক থেকে জানেন? যখন ভগবান গীতা বলা শুরু করলো, কত নম্বর শ্লোক থেকে ভগবত গীতার? দ্বিতীয় শ্লোক থেকে তো আরম্ভ হলো নাকি? প্রথম শ্লোকে লাস্টে উনি আরম্ভ কোন করলেন কোন শুরু। অধ্যায়ের? প্রথম অধ্যায়ের লাস্ট শ্লোক মনে হয়। মাতাজি, প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলেন নাই। শুনেছেন শুধু। শুধু শুনেছে। সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু হয়েছে। সেকেন্ড চ্যাপ্টারে কত নম্বর শ্লোক মাতাজি? আমার তো ঠিক মনে নেই, দেখি 11 দেখি। নম্বর। 11 11 নম্বর নম্বর। শ্লোকে শুরু করেছে, কিন্তু 7 নম্বর শ্লোকে হচ্ছে টুইস্ট হয়েছে। আচ্ছা। অর্জুন তো সবকিছু বলছিল না যে এটা আমি করবো না, এটা এখানে হয়েছে, সব প্রথম অধ্যায়টা পুরাটা সেটা বর্ণনা, কিন্তু টুইস্ট আসলো কোথায়? সাত ভগবত নম্বর। 7 নম্বর শ্লোকে। কি হয়েছিল 7 নম্বর শ্লোকে? কার্পণ্য দোষ পাহাতা, মনে আছে শ্লোকটা? কার্পণ্য দোষে অন্য বহুত দোষ বহুত স্বভাব কার্পণ্য ইচ্ছামিত। দোষের কারণে আমি সব ভুলে গেছি, হ্যাঁ, তো ওই শ্লোকে স্বীকার কি করি। বলেছিল অর্জুন? আমি কিছু চিন্তা করতে পারছি না, আমি এখন তোমার শরণাগত, তোমাকে আমি গুরু হিসেবে গ্রহণ করেছি, তুমি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করে পথ দেখা। এই হলো টুইস্ট পয়েন্ট। ওইখানে টুইস্ট হওয়ার পরে তখনই কি হলো, ভগবানের সাথে অর্জুনের রিলেশনশিপ কি পাল্টে গেল? শিক্ষা, গুরু শিষ্য, গুরু শিষ্য গুরু শিষ্যে পাল্টে গেল। প্রথমে কি ছিল? সখা, সখা। প্রথমে ছিল যখন নাকি কুরুক্ষেত্র যুদ্ধে প্রবেশ করলো, তখন তাদের অবস্থানটা কি ছিল? কি রথের সারথি। হ্যাঁ, সিনারিটা চিন্তা করেন। কৃষ্ণ রথ চালাচ্ছে, অর্জুন কোথায় বসে আছে? অর্জুন রথের উপরে। রথের উপর বসে আছে। তার মানে কি, এখানে কে মাস্টার, কে প্রভু সার্ভেন্ট? মানে প্রভু হয়েছেন অর্জুন, আর ভিত্তি হয়েছে ভগবান, মানে হ্যাঁ, সারথি। ভগবান এখানে তার তার ভক্তকে পজিশন সেবা চেঞ্জ করছে। করেছিলেন। তাহলে কি প্রথমে রিলেশনটা ছিল কি? প্রভু মাস্টার, হুম, রাইট? তারপর চেঞ্জ হলো কি, যখন নাকি অর্জুন এরকম করে বলছিল, যখন নাকি সারেন্ডার করলো, তখন কি চেঞ্জ হলো? গুরু প্রভু শিষ্য। গুরু শিষ্য। তারপর আবার কি চেঞ্জ হলো? মাঝে মাঝে যখন গুরু শিষ্য হওয়ার আগেও যখন নাকি কৃষ্ণ বলছিল যে তোমার এই সময় এইসব চিন্তা মাথার মধ্যে আসলো কি করে, তুমি শৌর্য দেখাচ্ছ কিন্তু তোমার কথাবার্তা দুর্বলের মতো। এখানে কৃষ্ণ কি অর্জুনকে কি এখানে কৃষ্ণ সখার আচরণ বকা করছে, দিচ্ছে, রাইট? তাহলে তখন তাদের রিলেশনটা কি ছিল? শিক্ষক শিক্ষক সখা। ছাত্র। সখা। শখ। সখা মানে একজন বন্ধু আরেকজন বন্ধুকে বকা দিচ্ছে, বকা দিচ্ছে। তুমি এগুলো করছো কেন, রাইট? চিন্তা করেন রিলেশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তারপর কি গুরু শিষ্যতে হলো, তখন ভগবত গীতা বলা শুরু শুরু হলো, রাইট?
তাহলে এরকম যখন তাহলে প্রথম দিকে অর্জুনকে বললে কিন্তু কিছু বুঝতো না, রাইট? কখন অর্জুন বোঝা শুরু করলো? যখন সে আত্মসমর্পণ করে। সারেন্ডার করলো। সারেন্ডার করলো। তাহলে ভগবত গীতা বুঝতে গেলে কোয়ালিটিটা কি? আত্মসমর্পণ করা, বিশ্বাস এবং আত্মসমর্পণ। রাইট? খালি ভগবত গীতা পড়লেই হলো না, ভগবানের কাছে সমর্পণ করতে হবে, রাইট? তখনই ভগবত গীতা বোঝা যাবে। তো সেটাই এখানে, যে হৃদয়ে ভগবান কথা বলে আমাদের সাথে, কিন্তু আমরা শুনতে পাই না, বুঝতে পারি না, কারণ আমাদের সমর্পণ মানে আমরা সমর্পিত হই। হয়নি। তো পরমাত্মা সর্বদাই চৈতগুরু, রাইট? অন্তরের আধ্যাত্মিক গুরু, এবং তিনি বাহ্যিকভাবে একজনের সামনে শিক্ষক বা দীক্ষাগুরু হিসেবে উপস্থিত হন। ঠিক আছে? আরেকবার বলবেন মাতাজি প্লিজ। পরমাত্মা সর্বদাই পরমাত্মা রূপে চৈতন্য। তিনি ভিতর থেকে ইনস্ট্রাকশন দেন, রাইট? চৈতন্য, হ্যাঁ। চৈতগুরু। এবং তিনি আমাদের সামনে উপস্থিত হন, আমাদের সম্মুখে কিভাবে? দীক্ষাগুরু, শিক্ষাগুরু রূপে। আচ্ছা, শিক্ষাগুরু রূপে তিনি তাহলে কি অন্তর থেকেও নির্দেশনা দেন, আবার বাইরে থেকে দেয়। বাইরে থেকেও নির্দেশনা দেন। তার মানে আধ্যাত্মিক গুরু আমাদের হৃদয়ে অবস্থিত পরমাত্মার থেকে কোনো অংশে আলাদা ভিন্ন নয়। হন। হুম। ঠিক আছে? তার মানে কি চৈতগুরু আমাদের দীক্ষাগুরু, শিক্ষাগুরু, শিক্ষাগুরু। শিক্ষাগুরু। তাহলে এখানে তাহলে আমরা বুঝলাম কি বলছে, দুইটা স্বরূপের কথা। একটা হলো কি অন্তর্যামী, আর একটা কি বাহ্যিক মানে শ্লোকে শ্লোকে কি লেখা আছে? আরেকটু অন্তর্যামী আর কি ভক্ত। ভক্ত শ্রেষ্ঠ। ভক্ত শ্রেষ্ঠ। তা আমরা এতক্ষণ অন্তর্যামী পরমাত্মা নিয়ে আলোচনা করলাম, এখন আমরা দেখি কি ভক্ত শ্রেষ্ঠ কারা। ভক্ত শ্রেষ্ঠ, তাহলে ভক্ত শ্রেষ্ঠ হচ্ছে যিনি আমাদের বাইরে থেকে শিক্ষা দেন। বুঝতে পারছেন? ভক্ত শ্রেষ্ঠ হলো যিনি আমাদের বাইরে থেকে শিক্ষা দেন। তাদেরকে কি বলা হয়? ভক্ত শ্রেষ্ঠ। উত্তম অধিকারী, মহাভাগবত। মহাভাগবত, ভাগবতম বই আমরা পড়ি, গ্রন্থ, রাইট? কিন্তু যিনি আমাদের গুরু, যিনি আমাদের গুরু উত্তম অধিকারী, তাদেরকেও কি বলা হয়? ভাগবত। মহাভাগবত। তো তিন ধরনের ভক্তের কথা উপদাসামৃততে রূপ গোস্বামী বর্ণনা করেছেন। কি? কনিষ্ঠা অধিকারী। মনে রাখবেন, তিন ধরনের ভক্ত। কি কি? কনিষ্ঠা অধিকারী, মধ্যম অধিকারী, আর কি উত্তম অধিকারী। উত্তম অধিকারী। ঠিক আছে? কনিষ্ঠা, মধ্যম, উত্তম, রাইট? এন্ড কনিষ্ঠ অধিকারী কারা? যারা কনিষ্ঠ নবীন অধিকারী, ভক্ত, নবীন। নবীন ভক্ত, রাইট? যারা গুরুদেবের কাছ থেকে কি হরিনাম দীক্ষা গ্রহণ করে হরিনাম করে করে শুদ্ধ হবার চেষ্টা করছে। বেসিক্যালি আমরা সবাই সেই লেভেলে, রাইট? কনিষ্ঠা অধিকারী, কনিষ্ঠা অধিকারী। তারপর কি? যারা মধ্যম অধিকারী, তারা কি হয়? ব্রাহ্মণ দীক্ষা নেয়। ব্রাহ্মণ দীক্ষা নিয়ে ভগবানের ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকে। নিয়োজিত হয়। হ্যাঁ, আর এজন্য ব্রাহ্মণ দীক্ষার পরেই কেবলমাত্র কি অল্টার সেবা করা যায়, রাইট? তাদেরকে এক স্টেপ ওই রকম, যে মধ্যমা অধিকারী, দীক্ষার পরে হ্যাঁ, ভগবানের ভক্তিমূলক সেবায় নিয়োজিত হতে পারে। তারপর লাস্টেরটা কি? উত্তম। উত্তম অধিকারী। উত্তম অধিকারী, যেখানে এখানে ভক্ত শ্রেষ্ঠর কথা বলা হচ্ছে, তারা হচ্ছে কি উত্তম অধিকারী। তারা কি ভগবত ভজনের সর্বোচ্চ স্তরে অবস্থিত। তারা হচ্ছে সর্বোচ্চ স্তরে অবস্থিত। তিনি তাদের কোয়ালিটিটা কি, যেটা উপদেশামৃততে শিল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা বর্ণনা করেছেন, তিনি কারোর কোনো নিন্দা করে না। হ্যাঁ, সর্বভূতে ভগবানকে দেখেন তিনি। সর্বভূতে তিনি কখনো কারোর নিন্দা করে না। তার হৃদয় সম্পূর্ণ নিষ্কলুষ, নিষ্কলুষ। বিশুদ্ধ। হ্যাঁ, এবং তিনি বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সিদ্ধাবস্থা লাভ করেছেন। যে তিনি কারোর মধ্যে কোনো কিছু খারাপ দেখে না, কারণ তিনি জানেন সবার মধ্যেই ভগবান রয়েছেন। হ্যাঁ, মানে তার মানে সমদর্শী। সমদর্শী, সমদর্শী। হ্যাঁ, তো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই উপলব্ধি যার মধ্যে হয়েছে।
আমরা ক্লাসে বারবার বলি যে আমাদের স্বরূপ কি? কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ, কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের নিত্য কৃষ্ণ দাস আমরা সবসময় বলি, রাইট? কিন্তু আমরা কি সবসময়, কেউ কথা বলছেন, ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে আসলে। কোথায় কথা হচ্ছে? কারোর কথা হচ্ছে? একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা কমলে মানে ক্লাসের অ্যাটেনশনটা চলে যায়। তো যাই হোক, আমরা যে সবসময় বলি যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, সবসময় বলি না, রাইট? আমরা কি ফলো করি? সবসময় মনে থাকে? মনে থাকে? থাকে না। হ্যাঁ, সবসময় মনে থাকে না। হ্যাঁ, কিন্তু যিনি নাকি উত্তম অধিকারী, তিনি এই উপলব্ধি তার সব সময় থাকে, তার সব সময় থাকে। কৃষ্ণ সেবা ছাড়া সব বিষয়েই তার বিরক্তি অনুভব হয়। হ্যাঁ, কৃষ্ণের নিত্য দাস, এটা যদি আমি সবসময় মনে রাখি, তাহলে কি আমার অন্য কোনো বিষয়ে আগ্রহ হবে? হ্যাঁ, কিন্তু আমাদের তো হয় না মাতাজি? আমাদের হয়। কিন্তু যিনি নাকি সবসময় হয়। হ্যাঁ, কিন্তু যারা নাকি উত্তম অধিকারী, তারা এই উপলব্ধিটা সবসময় তাদের মধ্যে কেন থাকে? কিভাবে দেখলে বোঝা যায়? কারণ তাদের অন্য কোনো বিষয়ে কোনো আগ্রহ, নেই। তাদের অন্য কোনো বিষয়ে আগ্রহ নাই। তিনি কৃষ্ণমনা হবেন, কৃষ্ণ নাম প্রচারের তিনি বিভিন্ন উপায় উদ্ভাবন করবেন। আমাদের আমরা দেখি যে ইসকনে মহারাজরা যে ট্রাভেল করে, রাইট? কত বয়স হয়ে গেছে, রাইট? কত বয়স হয়ে গেছে, এত জার্ন তারা, তারপরেও তাদেরকে যদি বলা হয় যে আজকে ক্লাস আছে, ওখানে যেতে হবে, কোনো সময় তারা সেটা ডিনাই করে না। কোনো সময় তারা ডিনাই করে, কারণ কৃষ্ণ নাম প্রচার করতে হবে, তাদের টার্গেটই এটা থাকে। আর অন্য কোনো কিছুতে তাদের কোনো ধ্যান নেই। তারা চিন্তা করবেন বিশ্বময় কিভাবে কৃষ্ণ কথা প্রচার করা যায়, সেটাই তাদের একমাত্র ধ্যান জ্ঞান। ব্রত। হ্যাঁ, এই লক্ষণযুক্ত ভক্তকেই উত্তম অধিকারী বলে স্বীকার করতে হবে, রাইট? আবার তারপর যে শিল প্রভুপাদ আরো বলেছেন যে শিল ভক্তিবিনোদ ঠাকুর উত্তম অধিকারীর লক্ষণ বর্ণনা করে বলেছেন, যিনি বিশ্বময় পতিতদের উদ্ধার করতে পারেন। আরেকটা কোয়ালিটি, তিনি সবসময় কৃষ্ণ নাম প্রচার করবেন, তার ধ্যান জ্ঞান। দ্বিতীয় কোয়ালিটি কি? তিনি পতিতদের উদ্ধার করতে পারবেন। কারা এটা উত্তম অধিকারী? উত্তম অধিকারীর কথাই বলছি, যে ভক্ত শ্রেষ্ঠ কিভাবে শিক্ষাগুরু হতে গেল, যে কোয়ালিটি গুলা, শিক্ষাগুরু হতে গেল যে কোয়ালিটি, সেটা এখানে বলা হচ্ছে। উত্তম অধিকার লাভ না হওয়া পর্যন্ত কারোর গুরু হওয়া উচিত নয়। নয়। হ্যাঁ, একজন কনিষ্ঠ বা মধ্যম অধিকারীও গুরু হতে পারেন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কনিষ্ঠ এবং মধ্যম অধিকারীও গুরু হতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার শিষ্য কি কনিষ্ঠ বা মধ্যম অধিকার পর্যন্তই আটকে থাকবেন, আর উপর উঠতে পারবেন না। বোঝা গেল পয়েন্টটা? হ্যাঁ, সেই লেভেল পর্যন্ত, তার চেয়ে আর বেশি সাধনায় উন্নতি করতে পারবেন না। তাই পরমার্থী মাত্র ওই সতর্কতার সাথে গুরুরূপে, একমাত্র উত্তম অধিকারী যারা, তাদেরকে গুরুরূপে কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে। গ্রহণ করতে হবে। তবে আত্ম উপলব্ধি না করে একজন উন্নত ভক্ত বা মহাভাগবতের আচরণ অনুকরণ করা উচিত নয়, যেটা আমাদের মধ্যে হয়। এই কারণেই পয়েন্টটা এখানে উল্লেখ করা, যে আমরা অনেক সময় অনুকরণ করি। হ্যাঁ, অনুকরণ করি, যে কাউকে কোনো শিক্ষা দিলে, কোনো কিছু সম্বন্ধে জ্ঞান দিলে ভাবি যে আমরা শিক্ষাগুরু হয়ে গেছি, রাইট? জিনিসটা আসে, কিন্তু এটা বলা হয়েছে এখানে, শিল প্রভুপাদ তাৎপর্য বলেছেন উপদেশামৃততে, যে উন্নত ভক্ত বা মহাভাগবতের আচরণ অনুকরণ করা উচিত নয়। নয়। অনুকরণ আর অনুসরণ দুইটা শব্দ, বুঝতে পারেন তো, রাইট? ইমিটেট করা উচিত না, ইমিটেট করা উচিত, নকল, যেটা নকল বলে, নকল হ্যাঁ, করা উচিত। নকল করা উচিত না। কিন্তু সেটা যদি কেউ করতে যায়, কি হবে? অবশেষে অধঃপতন। অবশেষে তার অধঃপতন হবে, অধঃপতন হবে। হ্যাঁ, আমরা এখন অনেকে দেখি যে
কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে আহ কেউ উপদেশ দিলেই ভাবে যে আমি শিক্ষাগুরু হয়ে গেছি, কিন্তু এখানে কি বলছেন, শিক্ষাগুরু হতে গেলে তার কোয়ালিটি কি হতে হবে? উত্তম উত্তম অধিকারী হতে হবে। উত্তম ভক্ত শ্রেষ্ঠ হতে হবে। পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছেন, তিনি হচ্ছেন চৈতগুরু, কিন্তু শুদ্ধ ভক্তদেরই কেবল তিনি প্রত্যক্ষভাবে উপদেশ দেন। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে নিষ্ঠাবান এবং ঐকান্তিক ভক্তকে ভগবান অন্তর থেকে অনুপ্রেরণা দেন। কি ফার্স্টে চৈতগুরু যে ইনস্ট্রাকশনটা দেয়, রাইট, প্রথম ইনস্ট্রাকশনটা কি দিবে? পথপ্রদর্শক হিসাবে বলবো। হ্যাঁ, পথ প্রদর্শক তো করবে। এখন পথে চলতে গেলে ফার্স্ট স্টেপটা কি? আমাদের হৃদয়ে দিব্য জ্ঞান, দিব্য আলোকটা। না, আপনি পারমার্থিক স্তরে যাবেন, পথ, রাইট, প্রথম হ্যাঁ, স্টেপটা কি? আমাদের ব্রহ্মভূত স্তরে এই 3 গুণের অতিক্রম করতে হবে। মাতাজি, ওটা তো দেখ, অনেক হাই লেভেলে, ব্রহ্মভূত স্তর তো অনেক হাই লেভেলে। না প্রথম স্তরটা পরমাত্মা কি? বলছেন সেই জন্য। প্রথম আবার স্তর, বলুন। শর্মিষ্ঠা মাতাজি, প্রথম স্তরটা কি? ভগবানের কৃষ্ণ ভাবনামৃত পথে যেতে গেলে প্রথম স্তর কি? পরমাত্মার কাছে পরমাত্মা তো আপনাকে উপদেশ দিচ্ছে, আপনাকে উপদেশ দিবে প্রথম স্টেপ, ওই স্টেপে যাও তুমি। কি স্টেপটা সেটা? শিক্ষা গুরু আমাদের দেবে। হ্যাঁ, গুরুর শরণাগত হও। স্টেপ। প্রথম ইনস্ট্রাকশনটা সেইটাই দিবে যে গুরুর শরণাগত হও। সেটা ভগবদ গীতাতে কৃষ্ণ বলেছে, বলেছে না? গুরুর শরণাগত হতে, তাদ বিদ্ধি পণিপাতে না পরিপ্রশ্নে না সেবয়া, উপদেশ শান্তি তেগানাম জ্ঞানাস্তাত্তা দর্শিবি। তার কাছে যাও, তাকে প্রশ্ন করো, তাকে সেবা করো, তার কাছ থেকে জ্ঞান লাভ করো। কৃষ্ণেরই এগুলা ইনস্ট্রাকশন, রাইট? তো সেটাই হচ্ছে যে এই কৃপা মুক্ত জীবেরাই কেবল সেটা, মানে কৃপা মুক্ত, কৃপা মুক্ত জীবেরাই কেবল লাভ করতে পারে। হ্যাঁ, ভগবানের সেকে থেকে যে পরমাত্মা, তাহলে প্রথম ইনস্ট্রাকশনটা কি দিবে? যাও, যাও, গুরু খুঁজে যাও, গুরুর কাছে যাও। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, শিল প্রভুপাদ এটা উল্লেখ করেছেন যে ভগবান তো ভক্তদের মধ্যেও থাকে, right? সবার মধ্যেই ভগবান আছে পরমাত্মা রূপে, তাহলে তিনি সবাইকে একই ইনস্ট্রাকশন দেয় নাকি? হ্যাঁ, কেন তারা সবাই ভক্ত হয় না? তাদের মনের মধ্যে ইচ্ছা নেই। পূর্বজন্মকৃত কর্মফল। আর সবাই কেন কৃষ্ণ ভক্ত হয় না? কারণ ইনস্ট্রাকশন তো সবাইকে একই দিবে ভগবান, right? পূর্বজন্মের এটার উত্তরে, কর্মফল। সেটার উত্তরে বলেছেন কি, অভক্তেরা, শিল প্রভুপাদ উদাহরণ দিয়েছে যে ঊষর ভূমির মতো, ক্ষারযুক্ত ক্ষেত্রের মতো। মানে কি, যে ক্ষেত্রটা যেখানে কোনো কৃষি কাজ করা যায় না, তাদের হৃদয়টা এমন হয়ে গেছে, তাদের হৃদয়টা কি, যেখানে উর্বর অব- না আর কি, যে মাটিটা অনুর্বর ভূমি। অনুর্বর অনুর্বর। তো ভগবানের বিভিন্ন অংশরূপে প্রতিটি জীবেরই অনুসদৃশ্য স্বাতন্ত্র্য রয়েছে। কালকে রত্নগর্ভা মাতাজি আমাদের ভাগবতম ক্লাসে জিজ্ঞেস করছিলেন কেন ভগবানের মায়া সৃষ্টি করলো, রাইট? মায়া সৃষ্টি করে কেন আমাদের এরকম ভ্রমিত হই আমরা। তো সেখানে আমি এটা ব্যাখ্যা করেছিলাম যে স্বাতন্ত্র কথাটা, স্বাতন্ত্র, রাইট, যে প্রতিটি ভগবানের বিভিন্ন অংশরূপে প্রতিটি জীবেরই অনুসদৃশ্য স্বাতন্ত্র্য রয়েছে। কথাটার মানে কি, কে বুঝতে পেরেছেন? অনুসদৃশ্য স্বাতন্ত্র্য মানে কি? অনু মানে মানে ওই যে একটা যে মানে ওই যে স্ফুলিঙ্গ বলে যে না, না, আগুন। ওইটা না, ওই ব্যাখ্যা না। আচ্ছা, আমি একটু সহজ করে বলি যে ভগবান কি বলেছেন, যে সব 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 জীব আমার অংশ, মাময়ী বাংশ জীবলোকে, তাই? এবং ভগবানের সাথে আমাদের মিল কোথায়? কোয়ালিটি হিসাবে, কোয়ান্টিটি না, কোয়ালিটিটার কোয়ালিটি। নাম কি? গুণগত হয়ে পারে বুঝেছি, আমরা বুঝেছি। সে কোয়ালিটিটা কি? সরস্বতী সচ্চিদানন্দ, সচ্চিদান। সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ, তাই? এখন ভগবান যেহেতু বলেছেন যে আমরা তার অংশ, তার মানে তার মধ্যে যা যা কিছু আছে আমাদের মধ্যে একটু একটু আছে,
হুম। এই যে আমরা জড়জগতে এসে লিডারশিপ চাই, রাইট? আমিই প্রভু হব, আমিই প্রভু হব। কেন এটা এসেছে? কারণ ভগবান থেকে আমরা এসেছি, ভগবান হচ্ছে সুপ্রিম মাস্টার, রাইট? তখন ভগবানের মধ্যে যা আছে আমাদের মধ্যে একটু 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 করে কোয়ালিটি গুলো আছে, যেটা মাতাজি বললো কোয়ালিটি। যেমন সমুদ্রের জল, বিশাল সমুদ্র, সল্টি ওয়াটার, রাইট? সেটাকে যদি একটা কাপে করে সমুদ্রের জল নিয়ে আসেন, সেটাও সল্টি ওয়াটারই হবে, হুম। রাইট? তাহলে কোয়ালিটিটা এক, পার্থক্যটা কি? সেটা হলো বিশাল সমুদ্র আর এটা হচ্ছে ছোট কাপ, quantity-টা। কোয়ান্টিটি, পরিমাণ। হ্যাঁ, তাহলে ভগবানের সাথে আমাদের পার্থক্যটা কি? মিল হলো সচ্চিদানন্দ আমরা সবাই, কিন্তু পার্থক্যটা কি? ভগবান হচ্ছে বিভু, বিশাল, আর আমরা কি? অনু অনু, অনু অনু ছোট। তার মানে এখানে যে বলছে প্রতিটি জীবেরই অনু সদৃশ্য স্বাতন্ত্র রয়েছে। স্বাতন্ত্র কথার মানে কি? মানে আমাদের ভগবানের স্বাধীনতা দিয়েছে, বুদ্ধি দিয়ে। স্বাধীনতা, স্বাধীনতা। যেমন ভগবান হচ্ছে সরাট, হুম কারোর উপর নির্ভর নয়, তিনি কারোর উপর নির্ভর নয়। তাহলে তার সেই কোয়ালিটিটা আমাদের মধ্যেও অনু হিসেবে আচ্ছা। এসেছে, মানে ভগবান আমাদের দিয়েছেন। হ্যাঁ, অনু সদৃশ্য স্বাতন্ত্র মানে তুমি ডিসিশন নাও, তুমি ডিসিশন নিতে পারো। এখন এই যে এই স্বাতন্ত্রতা, এটাকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে, সঠিক প্রয়োগ। এবং সেটার জন্য কি লাগবে? গুরু। হ্যাঁ, গুরুর দরকার। সেটার জন্য Guide. কি লাগবে? সিম্পলিফাই করেন অ্যান্সার ও গুলো। আমাদের ইচ্ছা জাগতে হবে যে আমরা ইচ্ছা জাগতে হবে, ভক্তিটা বাড়াইতে হবে। কোন একটা ডিসিশন নিতে গেলে প্রথমে কিসের প্রয়োগ বুদ্ধি, হবে? বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি। হ্যাঁ, সে আমরা কি কাজ করব, আমাদের স্বতন্ত্রতা কি করব, সেটার জন্য আমাদেরকে বুদ্ধি প্রয়োগ করতে হবে। এই জন্য ভগবান বলেছেন আমি তোমাকে বুদ্ধিও দিয়েছি, বুদ্ধি। আমাদের বুদ্ধি দিয়েছে। এখন বুদ্ধি প্রয়োগ করে তুমি ঠিক করো কোনটা ঠিক, কোনটা বেঠিক। ভুল। যেমন ভগবদ গীতায় ভগবান পুরো জ্ঞান দিয়েছে অর্জুনকে, রাইট? পুরো জ্ঞান দিয়েছে ভগবদ গীতা, কিন্তু লাস্টে গিয়ে কি উনি বলেছেন এখন আমি যা বলছি বলছি, তুমি বুঝলে বুঝো, না বুঝলে না বুঝো, এখন তোমাকে যুদ্ধ করতে বলছি, যুদ্ধ করো? সেটা কি ভগবান বলেছে? না, তোমার যা খুশি তাই করো। মাকে আমি জ্ঞান দিয়েছি, এখন তুমি চিন্তা করো কোনটা করা তোমার উচিত। উচিত। তার মানে এখানে দুইটা জিনিস বলছে ভগবান, আমি তোমাকে বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, এবং তোমাকে স্বতন্ত্রতাও দিয়েছি। বুদ্ধি দিয়ে, বুদ্ধি প্রয়োগ করে ডিসিশন নাও তুমি কি করবা। হ্যাঁ, এখন অর্জুন যদি বলতো না আমি অনেক কিছু শুনেছি, অনেক জ্ঞান পেয়েছি, আমার অত কিছু বোঝার দরকার নাই, আমি যুদ্ধ করব না, বলতে পারতো অর্জুন, রাইট? কিন্তু অর্জুন কি বলেছে? কি বলেছেন? না, আমি কিছুই বুঝতে আমার পারছি মনে না। আর কোনো সংশয় নাই, আমি বুঝতে পেরেছি তুমি পরব্রহ্ম। হ্যাঁ, হ্যাঁ, আমার এখন ডিসিশন নিতে কোনো কষ্ট নেই, অসুবিধা। কারণ আমি এখন যুদ্ধ করব। এবং কেন যুদ্ধ করব? তোমার প্রীতির জন্য, কারণ ভগবান চেয়েছে। তাহলে অর্জুন এখানে দুই রকমের ডিসিশন নিতে পারতো, সে বলতে পারতো না আমি যুদ্ধ করবোই না, আর বলতে পারতো না মানে আমি যুদ্ধ করব। তাহলে এখানে অর্জুনের চয়েস ছিল। হ্যাঁ, এখন সে বুদ্ধি করে কোন চয়েসটা ঠিক করলো, যেটা নাকি সঠিক। ঠিক আছে, এখন পরমাত্মা সবার হৃদয়েই আছে, সবার হৃদয়ে আছে, পরমাত্মাও কথা বলে। হুম, কিন্তু সেই জ্ঞান নিতে হবে, আমি নিব কি নিব না, সেই জ্ঞান নিয়ে আমি সেটা প্রয়োগ করব কি করব না, এটা কার হাতে? আমাদের হাতে। আমাদের হাতে। এই জিনিসটাই অনেকে বোঝে না। আমি অনেক ক্লাস দেই, ক্লাসের শেষে একটা প্রশ্নই থাকে যে ভগবান এইটা সৃষ্টি করলো কেন, কেন আমাদেরকে এই পথে নিয়ে গেল, কেন তিনি আমাদেরকে কন্ট্রোল করলো না, খালি ভগবান কেন করলো, কেন করলো? তোমাদের মধ্যে যে দিয়েছে জিনিসটা বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো যে তোমাদের মধ্যে যা দিয়েছে ভগবান, তার কাছে নিয়ে যাওয়ার জন্য ভগবান সদা সর্বদা চেষ্টা করছেন, সব রকমের মানে সুযোগ সুবিধা দিয়েছেন। কিন্তু আমরা অন্ধকারে আছি, অজ্ঞানতার অন্ধকারে, সেগুলো বুঝতেও পারছি না, টেক করতেও পারছি না, এবং শেষে গিয়ে শুধু ভগবানকেই ব্লেম করছি। এটাই তো হয়, হুম। এটাই হয়। এই কারণে কি হয়,
তাতে আরো কি হয়? তারা ক্ষতি নিজের হয়। ক্ষতি নিজে করে। কি করে? তারা তো অন্ধকারে ছিলই, ভগবানকে আরো ব্লেম করে আরো নিকৃষ্ট অন্ধকারে চলে যাবে। হয়ে যায়। ঠিক আছে? তো এটাই বলছে যে শিল প্রভুপাদ তাদের যে হৃদয় সেটা কি অনুর্বর, সেখানে ভক্তির বীজ বুনলেও সেই বীজ থেকে আর ফল বেরোবে না, গাছ বের হবে না, গাছ বেরোবে না। ভক্তিলতা আর জন্মাবে না। কারণ তাদের যে প্রথম জিনিস, অনুর্বর মাটি উর্বর করতে গেলে কি করতে হয়? চাষ করতে সার হয়। দিতে হবে, চাষ জল করে দিতে হবে। সেখানে কি করতে হয়? সার দিতে হয়, মাটিকে প্রিপেয়ার করতে হয়, রাইট? সেটাই তো তারা করছে না। তাহলে সেখানে ভক্তিলতা বীজ বুনলেই কি আর না বুনলেই কি হবে? ভক্তিলতা হবে না। না, এই কারণেই যে প্রশ্ন যখন করে মানুষ ভক্তদের, অভক্তদের হৃদয় বিরাজ করে কেন তাদেরকে ভক্ত বানান না ভগবান, এটাই হচ্ছে তাদের কারণ। সমস্ত গীতার শেষে গিয়ে একটাই ভগবান নির্দেশনা দিয়েছে, সর্বধর্মানুপরিত্যাজ্য ধর্মান্তরিত পরিত্যাগ। মামেকং শরণম হম ত্বং সর্বপাপে। আর কি বলবে ভগবান? সে নিজেই বলছে, শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে উদ্ধার করবো। এই সিম্পল জিনিস কেউ নিতে পারছে না। আচ্ছা, আমি একটা যে কথা এখানে জিজ্ঞাসা করবো একটু। হ্যাঁ। তো আমাদের বুদ্ধি, জ্ঞান এবং স্বাতন্ত্রতা, হুম। এটা হলো আমাদের ডিসিশন বা চয়েস। এই চয়েসটা ডিসিশন করতে হবে আর কি, ডিসিশন মেকিং আর কি। হ্যাঁ, আপনার ডিসিশন নিতে হবে। ডিসিশন নিতে গেলে আপনার বুদ্ধি লাগবে। হম এখন বুদ্ধিটা জ্ঞান পেতে এবং হবে স্বাতন্ত্র। ভগবানের কাছ থেকে। এখন ভগবানের কাছ থেকে বুদ্ধি পেলে কি করতে হবে? ভগবানের শরণাগত হতে হবে। তো চয়েসটা হলো ভগবান, ভালো মন্দ। তো ভগবানের কথা শোনা একটা, আর ভগবানের কথা না শোনা একটা, হুম। মানে অর্জুনকে যেটা আর কি করেছে, এখন বলতে তার পারেন উপরে ডিসিশন নেওয়া আর কি। হ্যাঁ, এখন বলতে পারেন মাতাজি, আমি কিভাবে বুঝবো আমার ডিসিশনটা ঠিক হয়েছে কিনা, রাইট? হুম, এখন ডিসিশনটা ফলাফল দেখতে হবে কি আনুকূলের না কিনা অথবা প্রতিকূলের না কিনা। হ্যাঁ, হ্যাঁ, প্রতিকূল ভগবান হলো মন্দ আর কি, অনুকূল আনুকূলের হলো না মানে কি আমার এই কাজের দ্বারা, এই ফলের দ্বারা আমি কি কৃষ্ণের কাছে যেতে ভগবান পারবো? সন্তুষ্ট হবে না। ভগবানের কাছে যেতে পারবো, ভগবানকে সন্তুষ্ট করতে পারবো? সেটা হলো হুম, অনুকূল অনুকূল। কাজ। হুম আর হুম, যদি আমার এই কাজ দ্বারা আমি ভগবানের কাছে না যেতে পারি, ভগবানকে স্যাটিসফাই করতে না পারি, প্রতিকূল। এটা হবে প্রতিকূল। তাহলে সিম্পল হুম জিনিস হুম, চয়েস করতে হবে, আমি অনুকূল কাজ করছি না প্রতিকূল কাজ করছি। হুম হুম, যখন আমি বুঝবো যে এটা কৃষ্ণের অনুকূল, কৃষ্ণ প্রীতির অনুকূল, ডিসিশন ইজ ইজি, রাইট? টু হুম, টেক ডিসিশন যে আমি এই কাজটাই করবো। আর যখন আমি হুম, বুঝবো না এটা কৃষ্ণর প্রতিকূল হচ্ছে, কৃষ্ণকে প্রীতি করার সন্তুষ্ট করার অসন্তুষ্ট করছে। প্রতিকূল হচ্ছে, আমি করবো না, হুম বর্জনম, রাইট? হুম হুম, হুম হুম, এটাই করেছে ভগবত গীতায় অর্জুন, রাইট? ভগবত ঠিক। গীতায় অর্জুন যুদ্ধ করেছে, সেটা হচ্ছে একটা কি রূপক, যেটা বলে বাংলায় রূপক। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ করেছেন, কিন্তু সেখান থেকে আমাদের শিক্ষা কি? আমরাও জীবন যুদ্ধেই আছি, হুম হ্যাঁ, জীবন হুম যুদ্ধেই আছি। জীবন যুদ্ধে আমাদেরকে কিভাবে ডিসিশন মেক করে জীবন যুদ্ধে জয় করতে হবে। ঠিক আছে, হুম, আজকে এই পর্যন্তই থাক। আমার টার্গেট ছিল আরো 2টা শ্লোক পড়ার, যাই হোক কথা একটু বেশি হয়ে গেছে, তাই ক্লাস টাইম শেষ হয়ে গেছে। তো নেক্সট উইকে আমরা পড়বো আরো 48 নম্বর শ্লোক থেকে, যেটা আমরা প্রথম দিকে চৈতন্য চরিতামৃততে পড়েছিলাম। যে কৃষ্ণদাস গোস্বামী বলেছিল যে চৈতন্য চরিতামৃতের কি শাস্ত্র নিরূপিত, রাইট? বিভিন্ন হুম, শাস্ত্র থেকে নেওয়া হয়েছে, এজন্য এটা কি বোনাফাইড, এখানে কোনো মন গড়া কোনো কথা নাই। তো সেটাই আমরা পরবর্তী শ্লোকগুলোতে দেখবো। কৃষ্ণদাস কবিরাজ তিনি ভগবদ গীতা থেকে, ভাগবতম থেকে শ্লোকগুলি এখানে অ্যাড করেছেন, সেখান থেকে আমরা শিখবো আরো। তা কারো কোনো প্রশ্ন আছে? এখানে কি শুধু এই ভগবত গীতা আর ভাগবতম থেকেই নেওয়া, চৈতন্য হ্যাঁ, না, অন্য চরিতামৃত? কিছু আছে, অন্য কিছু আমরা আস্তে আস্তে জানবো সেগুলো মাতাজি। আর চৈতন্য ভাগবতটা কি? চৈতন্য ভাগবতেরও এখানে আছে। না না, আমি বলছি চৈতন্য ভাগবতটা কি? ওটা প্রথম দিকে আমি ব্যাখ্যা করেছিলাম মাতাজি, সেটা হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর রচিত। আহ যেই লীলাগুলো, চৈতন্য ভাগবত হচ্ছে প্রথমে রচনা করা হয়েছিল,
তো সেইখানে কিছু লীলা বাদ পড়ে গিয়েছিল, বৃন্দাবন লীলার। আচ্ছা, সেগুলাকে অ্যাড করার জন্য তখন কৃষ্ণদাস চৈতন্য। গোস্বামী কবিরাজকে তাকে রিকোয়েস্ট করা হয়েছিল, তখন তিনি সেগুলো লিখেছেন। তো চৈতন্য ভাগবত বৃন্দাবন গোস্বামী লিখেছে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আর সবাই। আরেকটা কুইক কোয়েশ্চেন, সরি, হরিদাস ঠাকুর সম্পর্কে যদি আরো বেশি করে জানতে হয় হ্যাঁ, তাহলে জানবো, আমরা মানে, আস্তে আস্তে জানবো মাতাজি। না আমি বলছি যে মানে কোথা থেকে পাওয়া যায়, এই চৈতন্য চরিতামৃত আর চৈতন্য ভাগবত থেকেই? চৈতন্য চরিতামৃতে কিছু আছে এখানে। চৈতন্য মহাপ্রভুর লীলাতে যারা যারা যুক্ত ছিলেন সবার কথাই জানা হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হরে বাঞ্ছাকল্পতরুশ্চ কৃষ্ণ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। চৈতন্য চরিতামৃত কি জয়, পা কি জয়, তাই গৌর প্রেমানন্দে হরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। আরেকজন বোধহয় কেউ কিছু জিজ্ঞাসা করছিলেন। ছিল না?